স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব তোমাদের 168 পৃষ্ঠার এই যে কোণের যে ব্যাপারগুলো, বিভিন্ন চতুর্ভাগ ঘুরে ঘুরে আমরা যে কোণের মান বের করি, এগুলো হিসাব নিকাশ করব বা এগুলোর জন্য যে সূত্রের দরকার সেগুলো আমি আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, এখানে দুইটা অক্ষ পরস্পরকে সমকোণে এখানে দেখো ছেদ করেছে। তাহলে এখানে চারটা সমকোণ তৈরি হলো। তো একটা এগুলো ভাগ মানে চারটা ভাগ মানে চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এই চতুর্ভাগগুলোতে কি হবে, এই যে আমাদের ত্রিকোণমিতিক যে অনুপাতের যে মানগুলো কোণের ওপর ভিত্তি করে আমরা এগুলো ঘর পরিবর্তন করে করে বের করি, সেই হিসাব নিকাশগুলো এখানে আমরা করব। তো এগুলোর উপর ভিত্তি করে যে সূত্রগুলো আসবে আমি সেই সূত্রগুলো আগে আলোচনা করব। তো আমি এখানে চারটা চতুর্ভাগ নিলাম। আমরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে আগে হিসাব করব, তারপর ঘড়ি কাঁটার দিকে হিসাব করব। তো এখানে প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ। এখন প্রথম চতুর্ভাগে কোণের যে লিমিট বা সীমা সেটা হলো এখানে 0 থেকে শুরু করে এ পর্যন্ত, এটা হলো 90 ডিগ্রি পর্যন্ত। এখানে অল পজিটিভ মানে কি, এই ঘরে সাইন কস ট্যান কোসেক সেক এগুলো সবগুলো এখানে ধনাত্মক হিসাবে আচরণ করবে। এখানে কোণের লিমিট হলো 0 থেকে 90, 0 থেকে 90-র ভিতরে এখানে যাবতীয় হিসাব নিকাশ হবে। এরপর তোমার কোণের মান যদি 90-র বেশি হয়, তার মানে কি 91 থেকে শুরু করে অর্থাৎ 180-র ভেতরে, 91 থেকে 180-র ভেতরের কোণের যে হিসাব নিকাশগুলো আমরা এই দ্বিতীয় চতুর্ভাগে করব। আর দ্বিতীয় চতুর্ভাগে তাহলে থিটার যে লিমিট বা সীমা সেটা হলো 90 অপেক্ষা বড় কিন্তু 180 অপেক্ষা ছোট হবে। এখানে তোমার সাইন প্লাস হবে এবং সাইনের বিপরীত যেটা সেটা হলো কোসেক, এই দুইটা এখানে প্লাস হবে আর বাকি সবগুলো এখানে মাইনাস হবে অর্থাৎ ঋণাত্মক হবে। তৃতীয় চতুর্ভাগে এখানে কোণের যে লিমিট সেটা হলো 180 অপেক্ষা এখানে বড় হবে কিন্তু 270 অপেক্ষা ছোট হবে। তাহলে 180 অপেক্ষা বড়, 270 অপেক্ষা ছোট। এখানে ট্যান প্লাস হবে আর ট্যানের বিপরীত হলো কট, এই দুইটা এখানে প্লাস হবে, বাকি সবগুলো মাইনাস হবে। এরপর কোণের মান যখন 270 অপেক্ষা বড় হবে কিন্তু 360 অপেক্ষা ছোট হবে, তখন কোণের যে মানটা তখন এই ঘরে অবস্থান করবে। তাহলে এখানে কজ আর কজের বিপরীত হলো সেক, এই দুইটা এখানে প্লাস হবে আর বাকি সবগুলো এখানে মাইনাস হবে অর্থাৎ ঋণাত্মক হবে। তাহলে এখানে থিটার যে লিমিট সেটা 270 অপেক্ষা বড় আর 360 অপেক্ষা ছোট। এখন আসি আমরা, এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা যখন হিসাব করব তখন কোনো কোণের মান যদি তোমার দ্বিতীয় ঘরে আসে, কোনো কোণের মান যদি তৃতীয় ঘরে আসে, কোনো কোণের মান যদি চতুর্থ ঘরে আসে, তখন আমাদের অনুপাতের যে হিসাব নিকাশ সেটা আসলে কি হবে, এটা নির্ভর করবে তোমার এই সূত্রের ওপর। এখানে দেখো আমি লিখলাম এন গুণন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। প্লাস হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আর মাইনাস হলে ঘড়ির কাঁটার দিকে। আমরা কি করব, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আগে হিসাব করব। এখানে এন হলো এখানে গুণিতক আকারে, 90-র সঙ্গে গুণিতক আকারে যখন এন থাকবে, এনের মান যখন তোমার কি হবে আমি এখানে লিখে রাখলাম যে এন বিজোড় হলে পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা কি, এনের মান বিজোড় মানে কি, এখানে এনের মান যদি 1 হয়, 3 হয়, 5 হয়, 7 হয়, এগুলো যদি হয় তাহলে কি হবে, সাইন পরিবর্তন হয়ে কজ হবে, কজ পরিবর্তন হয়ে সাইন হবে, ট্যান পরিবর্তন হয়ে কট হবে, কট পরিবর্তন হয়ে ট্যান হবে, সেক পরিবর্তন হয়ে কোসেক হবে, কোসেক পরিবর্তন হয়ে সেক হবে। এই পরিবর্তনগুলো এখানে হবে। এখন সাইন পরিবর্তন হয়ে কজ হবে, তোমরা হয়তো বলতে পারো যে সাইনের বিপরীত তো কোসেক, কোসেক হলো না কেন, এখানে কোসেক হবে না, এখানে তোমার সাইন পরিবর্তন হয়ে কজ হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। এরপর কজ পরিবর্তন হয়ে তাহলে সাইন হবে, কিন্তু ট্যানের ক্ষেত্রে আর কটের ক্ষেত্রে দেখো ট্যান পরিবর্তন হয়ে কটই হবে, কট হলো ট্যানের বিপরীত, এখানে তোমার এভাবেই আসবে, আর কটের বিপরীত হলো ট্যান, এটা এভাবেই তোমাকে নিতে হবে। এরপর সেক পরিবর্তন হয়ে তোমার কোসেক হবে, সেকের বিপরীত যে কস তা কিন্তু হবে না, এখানে কোসেক হিসাবে নিতে হবে। কোসেকের বিপরীত যে সাইন সেটা কিন্তু আসবে না, এখানে সেক আসবে। আচ্ছা, এবার যদি এনের মানটা তোমার জোড় হয়, জোড় হলে কি হবে, কোনো পরিবর্তনই হবে না। সেই পরিবর্তন হবে না মানে কি, সাইন সাইনই থাকবে, ট্যান ট্যান থাকবে,
কস কস থাকবে, কট কট থাকবে, সেক সেক থাকবে, কোসেক কোসেকই থাকবে। আচ্ছা, এখন আমরা যদি এখানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে হিসাব করি, আমরা শুরুতেই 1 নম্বরে নেব সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। এখানে 90-র সঙ্গে গুণ আকারে 1 আছে, 1 আমাদের লিখতে হয় না, গুণিতক আকারে কিন্তু 1 বিজোড় থেকে গেল এখানে। সেক্ষেত্রে যদি এখানে শুধু 90 থাকে তাহলে আমরা বলবো সাইন পরিবর্তন হয়ে কী হবে, সাইন পরিবর্তন হয়ে আমার কজ হবে। তাহলে এখানে আমরা কজ লিখব, কারণ দেখো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, এখানে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, এই থিটার মান তোমার 1 ডিগ্রি হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যে কোনো এখানে মান আসতে পারে। এখন 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি, অবশ্যই তোমার কি হবে 0 থেকে পর্যন্ত 90 ডিগ্রি প্লাস মানে কি তুমি অবশ্যই দ্বিতীয় ঘরে অবস্থান করবে। এখন প্লাস হলে তুমি দ্বিতীয় ঘরে আসবে, তো সেক্ষেত্রে এই ঘরে এসে কিন্তু দেখো তোমার সাইন আর কোসেক হলো কি ধনাত্মক আর বাকি সবগুলো ঋণাত্মক। সেক্ষেত্রে 90 ডিগ্রি প্লাস থিটা। আচ্ছা, এখানে 90 ডিগ্রি প্লাস থিটা মানে ট্যান পরিবর্তন হয়ে কট হবে, আমরা লিখলাম। আর এখানে প্লাস হবে না মাইনাস হবে, এই ট্যানের উপর নির্ভর করবে। দ্বিতীয় ঘরে কিন্তু ট্যান হলো মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে। 4 নাম্বার, এখানে কট নাও 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে কট পরিবর্তন হয়ে ট্যান হবে। আর এই ঘরে কট কিন্তু মাইনাস, এই যে এই কট হলো মাইনাস, এই কারণে এখানে মাইনাস। এরপর সেক 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে দ্বিতীয় ঘরে সেক কিন্তু মাইনাস, এই কারণে মাইনাস দাও, সেক হলো মাইনাস, আমি মাইনাস দিলাম, সেক পরিবর্তনে কি হবে কোসেক হবে, কিন্তু এখানে প্লাস, এই কারণে তুমি এখানে প্লাস দেবে, প্লাস চিহ্ন দিতে হয় না। কোসেক পরিবর্তন হয়ে কি হবে, কোসেক পরিবর্তন হয়ে সেক হবে। তাহলে আমরা কি পেলাম, দ্বিতীয় ঘরের জন্য আমরা সাইন আর কোসেক প্লাস পেলাম। দেখো আমরা সাইনের ক্ষেত্রে এখানে প্লাস পেলাম আর কোসেকের ক্ষেত্রে প্লাস পেলাম, আর বাকি এই কস ট্যান কট সেক এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এখানে সবগুলোই মাইনাস পেলাম। এটা হলো 90 ডিগ্রি প্লাস থিটা। 7 নাম্বার, আমরা এখানে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা নেব। 180 ডিগ্রি প্লাস থিটা অর্থ কি, দেখো এখান থেকে শুরু করে এটা 90, এখান থেকে শুরু করে এ পর্যন্ত 180, তারপরে 180 প্লাস মানে কি তুমি কোন ঘরে যাবে, তৃতীয় ঘরে যাবে। 180 প্লাস মানে কি তোমার সেটা শুরু হতে পারে 181 দিয়ে, 181, 82, 83 এভাবে। মানে সাইন এখানে পরিবর্তন হবে না, কারণ আমি এখানে লিখে রাখছিলাম যে এন জোড় হলে কোনো পরিবর্তন হবে না, তাহলে সাইন সাইনই থাকবে। এখন কথা হলো যে তৃতীয় ঘরে সাইন, দেখো এই তৃতীয় ঘরে সাইন কিন্তু তোমার মাইনাস, তোমার এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। আচ্ছা, তো ধরো আমি কজ নিলাম, কজ 180 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এটা কিন্তু তুমি তৃতীয় ঘরে তোমার কস কিন্তু মাইনাস, তুমি মাইনাস দিয়ে নাও, তাহলে এখানে কস থিটা। এবার তুমি ট্যান নাও, ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এই তৃতীয় ঘরে ট্যান কিন্তু প্লাস, আর এখানে তোমার ট্যানই থেকে যাবে। এবার কট 180 ডিগ্রি প্লাস থিটা, এই তৃতীয় ঘরে কট কিন্তু প্লাস, এই কারণে এখানে প্লাস হবে। এরপর তুমি নাও সেক 180 ডিগ্রি প্লাস থিটা, তার মানে এখানে এই ঘরে সেক হলো মাইনাস, মাইনাস দাও, আর সেকই থাকবে, কারণ 180-র ক্ষেত্রে যা তাই থাকবে, 90-র ক্ষেত্রে পরিবর্তন হয় এবং 270-এর ক্ষেত্রেও এরপরে পরিবর্তন হবে, এভাবে মনে রাখতে হবে। এবার কোসেক নাও, কোসেক 180 ডিগ্রি প্লাস থিটা, এর অর্থ হলো এখানে মাইনাস দিতে হবে, যেহেতু তৃতীয় ঘরে কোসেক মাইনাস, তাহলে এখানে কোসেক থিটাই থেকে যাবে। এবার সাইন 270 ডিগ্রি প্লাস থিটা, এর অর্থ হলো দেখো এটা হলো 90, এটা 90, এটা 180, এটা হলো 270, এটা হলো প্লাস থিটা, মানে কি তুমি কিন্তু চতুর্থ ঘরে যাবে। এই চতুর্থ ঘরে তোমার সেক প্লাস আর কজ হলো প্লাস, এখন বাকি সবগুলো কিন্তু এখানে মাইনাস। তো সাইন অফ 270 ডিগ্রি প্লাস থিটা মানে কি তুমি কিন্তু যাবে এই চতুর্থ ঘরে।
এ পর্যন্ত 270 প্লাস থিটা মানে তুমি চতুর্থ ঘরে প্রবেশ করবে, তাহলে সাইন পরিবর্তন হয়ে কজ হবে। আর চতুর্থ ঘরে সাইন কিন্তু মাইনাস, এই কারণে এখানে মাইনাস দিতে হবে, মানে এই সাইনের উপর ভিত্তি করে এখানে মাইনাস দিতে হবে, এই কজের উপর ভিত্তি করে এখানে প্লাস হবে। কেন প্লাস হবে? এই ঘরে কজ হলো প্লাস, আর কজ পরিবর্তন হয়ে এখানে সাইন হবে। আর এই ট্যানের উপর ভিত্তি করে এখানে মাইনাস হবে, কারণ এই চতুর্থ ঘরে ট্যান হলো মাইনাস, আর ট্যান পরিবর্তন হয়ে কট হবে। কটের উপর ভিত্তি করে এখানে মাইনাস হবে, কট পরিবর্তন হয়ে ট্যান হবে। কোসেকের উপর ভিত্তি করে এখানে কি হবে? মাইনাস হবে, কারণ এই ঘরে কোসেক হলো মাইনাস, তাহলে কোসেক পরিবর্তন হয়ে সেক হবে। আর সেকের কারণে এখানে প্লাস হবে, কারণ চতুর্থ ঘরে সেক হলো প্লাস, সেক পরিবর্তন হয়ে এখানে কোসেক হবে। এরপর আমি যদি 360 ডিগ্রি প্লাস থিটা নেই, 360 ডিগ্রি প্লাস থিটা দেখো এ পর্যন্ত হলো 360 প্লাস থিটা মানে কি তুমি প্রথম ঘরে প্রবেশ করবে, সেটা 361 ডিগ্রিও হতে পারে, 362 বা 65 ডিগ্রিও হতে পারে। যখনই তোমার 360-এর বেশি হবে সেটা চলে যাবে প্রথম ঘরে, আর প্রথম ঘর হলো অল পজিটিভ, এখানে সবগুলোই প্লাস হবে। আর 360 হলো কি 90-র গুণিতক 4 এখানে গুণিতক আকারে থাকবে, 4 হলো জোড় সংখ্যা, 4 নং 36, এই কারণে 360-এর ক্ষেত্রে সাইন সাইনই থাকবে, কস কস থাকবে, ট্যান ট্যান থাকবে, কট কট থাকবে, কোসেক কোসেক থাকবে, সেক সেক থাকবে, কারণ এই সবগুলো তোমার প্রথম ঘরে অবস্থান করবে, আর প্রথম ঘরে সবগুলোই হলো প্লাস। এবার আমরা হিসাব নিকাশ করবো মাইনাসের ক্ষেত্রে। দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থ কি? তোমার 0 থেকে শুরু করে পর্যন্ত 90 ডিগ্রি মাইনাস মানে কি তুমি ব্যাক করে প্রথম ঘরে আসবে, তুমি পিছনের দিকে চলে আসবে, পিছনের দিকে চলে আসার অর্থ হলো তুমি প্রথম ঘরে অবস্থান করবে, আর প্রথম ঘরে সবগুলোই কি প্লাস। আর সাইনের সঙ্গে দেখো সাইন অফ 90 ডিগ্রি থাকার কারণে তোমার কি হবে? সাইন পরিবর্তনে কজ হবে, কজ পরিবর্তনে সাইন হবে, ট্যান পরিবর্তনে কট হবে, কট পরিবর্তনে ট্যান হবে, কোসেক সেক হবে, সেক কোসেক হবে, কিন্তু সবগুলোই প্লাস হবে, কারণ এগুলো প্রথম ঘরে অবস্থান করবে। এরপর 180 ডিগ্রি মাইনাস মানে কি? দেখো এটা হলো এ পর্যন্ত হলো 90, এ পর্যন্ত হলো 180 ডিগ্রি মাইনাস মানে কি তুমি পেছন দিকে যাবে, তুমি কি করবে? এই দ্বিতীয় ঘরে অবস্থান করবে। তো এখানে 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কি তুমি দ্বিতীয় ঘরে যাবে, এই দ্বিতীয় ঘরে অবস্থান করবে, তাহলে দ্বিতীয় ঘরে সাইন কি তোমার প্লাস, এই কারণে সাইন এখানে প্লাস হবে, আর 180 থাকলে কিন্তু কোনো পরিবর্তন হবে না, তাহলে সাইন এখানে সাইনই থাকবে, কস কস থাকবে, কিন্তু এখানে মাইনাস হবে, কারণ এই দ্বিতীয় ঘরে কস হলো মাইনাস, এখানে ট্যান ট্যানই থাকবে, কিন্তু এখানে মাইনাস হবে, কারণ দ্বিতীয় ঘরে ট্যান হলো মাইনাস। এখানে কটের ক্ষেত্রেও মাইনাস হবে, কোসেকের ক্ষেত্রে এখানে প্লাস হবে, কারণ দ্বিতীয় ঘরে কোসেক হলো কি প্লাস, আর সেকের ক্ষেত্রে আবার কি হবে? মাইনাস হবে, কারণ দ্বিতীয় ঘরে সেক হলো মাইনাস। এবার 270 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? দেখো এটা হলো 90, এটা 180, এটা হলো 270 মাইনাস মানে কি তুমি ব্যাক করে এই তৃতীয় ঘরে অবস্থান করবে, এই ঘরে তুমি অবস্থান করবে। এখন সাইন 270, এই যে 270 থাকলে তোমার পরিবর্তন হবে, কারণ 270 মানে কি 3 নং 27, 90-র সঙ্গে গুণ আকারে কত 3, এই কারণে সাইন কজ হবে। আর এই ঘরে মানে এই তৃতীয় ঘরে সাইন হলো মাইনাস, এখানে মাইনাস হবে, কস সাইন হবে, তৃতীয় এই ঘরে কজ হলো তোমার কি মাইনাস, এ কারণে মাইনাস হবে, ট্যান হলো প্লাস, প্লাসই থাকবে, কিন্তু ট্যান পরিবর্তন হয়ে কট হবে, কট এখানে প্লাস, কট পরিবর্তন হয়ে ট্যান হবে, কোসেক হলো এখানে মাইনাস, কোসেক পরিবর্তন হয়ে সেক হবে, সেক হলো এখানে মাইনাস, সেক পরিবর্তন হয়ে কোসেক হবে। এবার 360 ডিগ্রি মাইনাস থিটা এর অর্থ কি? এই যে দেখো এটা হলো তোমার 270, এটা হলো 360, মাইনাস মানে কি তুমি এই চতুর্থ ঘরে, এই ঘরে তুমি আবার ব্যাক করবে, এই ঘরে তুমি চলে আসবে। এখন 360-এর ক্ষেত্রে, কারণ 90-র সঙ্গে গুণ আকারে কিন্তু এখানে কি জোড় সংখ্যা হলো 4, এই কারণে 360-এর ক্ষেত্রে সাইন সাইনই থাকবে। এখন এটাকে দেখো 360 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? এটা সংক্ষেপে কিন্তু সাইন অফ মাইনাস থিটা বলা হয়। কজ অফ 360 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? কজ অফ মাইনাস থিটা মানে সাইন অফ মাইনাস থিটা, কজ অফ মাইনাস থিটা, ট্যান অফ মাইনাস থিটা, কট অফ মাইনাস থিটা, কোসেক অফ মাইনাস থিটা, সেক অফ মাইনাস থিটা। এগুলো হলো কি, এই যে বাম পাশে আমি যেগুলো লিখে রাখছি না, তার শর্টকাট ফর্ম হলো এটা, এটা হলো সংক্ষিপ্ত আকারে এগুলো সূত্র তোমার মনে রাখতে হবে। এখন 360-এর ক্ষেত্রে সাইন সাইনই থাকবে, কিন্তু চতুর্থ ঘরে যেহেতু তুমি আসবে, এই চতুর্থ ঘরে সাইন হলো মাইনাস, এ কারণে মাইনাস হবে। কস কজে থাকবে, এখানে কজ এই ঘরে প্লাস, এখানে প্লাস হবে। ট্যান হলো মাইনাস, মাইনাস হবে, ট্যান ট্যানই থাকবে। কট হলো মাইনাস, মাইনাস হবে, কট কটই থাকবে। কোসেক হলো এখানে
কোসেকে থাকবে, কিন্তু এই ঘরে কোসেক হলো মাইনাস, সেক এই ঘরে প্লাস এবং সেক সেকই থাকবে। এইভাবে তোমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে।